নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক করা নিয়ে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায় তা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়মাবলীর সঠিক ব্যাখ্যা এবং তার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুরক্ষিত রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে বিস্তারিত জেনে নেওয়া যাক। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক, এমনকি পদোন্নতির ক্ষেত্রেও টেট পাস বাধ্যতামূলক। এই সংক্রান্ত যে 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটা নজিরবিহীন রায় দেন, সেই রায়ের ফলেই বিশেষ করে 23 আগস্ট 2010 আগে নিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই রায়ের পরই শিক্ষক মহলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য আবেদন জানানো হয়। শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে যে আবেদনপত্র দেওয়া হয়েছে তাতে এনসিটির 23 আগস্ট 2010 সালের যে বিজ্ঞপ্তি তার উপর জোর দেওয়া হয়েছে। আবেদনকারীদের মতে সুপ্রিম কোর্টের রায়ে এনসিটির নিয়মাবলীর সঠিক বিচার করা হয়নি। এনসিটির ওই বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছিল একটু জেনে নিই। প্যারাগ্রাফ 4, এই নিয়ম অনুযায়ী যে সমস্ত শিক্ষক 23 আগস্ট 2010 আগে নিযুক্ত হয়েছেন তাদের জন্য এনসিটি দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতা, যার মধ্যে টেট পাস অন্তর্ভুক্ত, অর্জন করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ পুরনো শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয়। প্যারাগ্রাফ 5, এই তারিখে বা তার পরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনসিটি দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতা এবং টেট পাস বাধ্যতামূলক হবে। প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক শিক্ষিকারা যে আবেদন করেছেন তাতে মূলত কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো কি একটু দেখে নেওয়া যাক। 23 আগস্ট 2010 আগে নিযুক্ত সমস্ত শিক্ষকদের সার্ভিস টেট ছাড়াই বৈধ এবং সুরক্ষিত রাখা উচিত। টেটের শর্ত শুধুমাত্র পদোন্নতির ক্ষেত্রে কার্যকর করা যেতে পারে, কিন্তু চাকরির সুরক্ষার জন্য নয়। এনসিটির নিয়মাবলীকে মান্যতা দিয়ে এই সমস্যার সমাধান করা হোক, যাতে শিক্ষা ব্যবস্থায় গতিশীলতা বজায় থাকে এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসে। টিচার্স টেট ম্যান্ডেটরি, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক, এই বিষয়টি নিয়ে মূল যে মামলা তার সঙ্গে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে 8টি রিভিউ পিটিশন ট্যাগ হয়েছে। আদালত খুললে তার শুনানি হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী এই বিষয়ে কী পদক্ষেপ নেন সেই দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ শিক্ষক। এনসিটির নিয়ম অনুযায়ী পুরনো শিক্ষকদের স্বস্তি মেলার একটা বড় সুযোগ রয়েছে। মূল মামলার সঙ্গে সুপ্রিম কোর্টে এই টেট যে মূল মামলা তার সঙ্গে ইতিমধ্যে 8টি রিভিউ পিটিশন ট্যাগ হয়েছে। শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তাহলে কোনো সুযোগ আসে কি না এবং টেট যে বাধ্যতামূলক তার রায়ে কোনো পরিবর্তন আসে কি না তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।